রাঙামাটির কাপ্তাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। শুষ্ক মৌসুমে পাহাড়ি ছড়ায় পানির প্রবাহ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দৈনন্দিন কাজে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। পাহাড়ে অনেক মানুষকে দেখা গেছে দূরে কোথাও পানির উৎসে গিয়ে দৈনন্দিন পারিবারিক কাজ সারতে। সরেজমিনে গিয়ে দেখা যায় কাপ্তাইয়ের চিত্রমরম ছড়া, ওয়াগা গাছড়া, পাগলিপাড়া, নুনছড়ি ছড়া, কুকিমারা পাড়া সহ বিভিন্ন পাড়ায় ছড়ায় বর্তমানে পানির প্রবাহ নেই। বর্ষার সময় যেসব ছড়া দিয়ে উপচে পড়তো পানির স্রোত, সেসব ছড়া এখন শুকিয়ে মরু হয়ে আছে। কাপ্তাই ওয়াগা ইউনিয়নের দুর্গম নুনছড়ি পাহাড়ি এলাকার বাসিন্দা সাতোয়াং অং মারমা ও মংথুয়াই চিং মারমা সহ কয়েকজন বলেন, পাহাড়ে বসবাসরত বিপুল সংখ্যক মানুষ এখন ছড়ার উপর নির্ভরশীল। ছড়ার প্রবাহমান পানি থেকে গোসল, জামাকাপড় ধোয়া সহ প্রয়োজনীয় দৈনন্দিন কাজ করে থাকেন বসবাসরত এলাকাবাসী। কিন্তু ছড়াগুলো এখন শুকিয়ে আছে, তাই তাদের দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। কাপ্তাইয়ের রামছড়ার বাসিন্দা সুমেল মারমা বলেন, ছড়া শুকিয়ে যাওয়াতে পানির জন্য ভীষণ কষ্ট করতে হয়। পানির উৎসের জন্য বিভিন্ন ঝিরিতে গিয়ে মাটি গর্ত করে পানি সংগ্রহ করতে হচ্ছে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে খাবার পানির জন্য। অপরদিকে কাপ্তাইয়ের চিত্রমরম ইউনিয়নের দুর্গম এলাকার বাসিন্দা মা চিংনু মারমা সহ কয়েকজন বাসিন্দা জানান, পাহাড়ের দুর্গম অঞ্চলে বিশেষ করে পাহাড়ের ওপর বসবাসকারীদের ছড়া ছাড়া আর কোনো পানির উৎস নেই। নিম্ন আয়ের মানুষেরা পাহাড়ি ছড়ার উপর নির্ভরশীল। এ ছড়ার পানি দিয়ে যাবতীয় দৈনন্দিন গৃহস্থলীর কাজ করতে হয়। পানি সংকট নিয়ে কাপ্তাই ওয়াগা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্জঙ্গা বলেন, শুষ্ক মৌসুমে পানির প্রবাহ না থাকায় পাহাড়ি ছড়াগুলো শুকিয়ে যায়। ছড়াগুলোতে পানি প্রবাহের মূল উৎস হলো বৃষ্টি ও পাহাড়ি ঝর্ণাধারা। বৃষ্টি না থাকলে ঝর্ণাধারাও পানি আসে না, শুকিয়ে যায় ছড়াগুলো। এজন্য প্রতি বছর এই সময়টাতে এখানকার সাধারণ মানুষের পানির কষ্ট ভোগ করতে হয়। সচ্ছল ব্যক্তিরা গভীর নলকূপ বসিয়ে পানির প্রয়োজন মেটাতে পারলেও সবার পক্ষে তা সম্ভব হয় না। তবে বৃষ্টি নামলে পানির এই কষ্ট আর থাকবে না। তিনি আরও বলেন, যথাযথ কর্তৃপক্ষ কর্ণফুলী নদী থেকে পানি সংগ্রহ করে পরিশোধনের মাধ্যমে পাইপলাইন দিয়ে সরবরাহ করলে পানির স্থায়ী সমাধান করা সম্ভব। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আহ্বান করেন। কাপ্তাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী লিমন চন্দ্র বর্মনের কাছে জানতে চাইলে তিনি এই বিষয়ে কথা বলতে অপারগতা জানান। পানি সংকট নিয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, পানি সংকটে বিভিন্ন জায়গায় পরিদর্শন করে দেখেছি, সরকারিভাবে যা বরাদ্দ পেয়েছি তা চাহিদার তুলনায় কম, যার কারণে সংকট নিরসন সম্ভব হচ্ছে না। পানি সংকট নিয়ে আমার পক্ষ থেকে সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে। দুর্গম এলাকার মানুষের পানি সমস্যা দূর করার পরিকল্পনার বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নিরসন করা হবে।